নাকি সেই সকল কিছু এই মুহূর্তে রয়েছে। সত্যি কথা বলতে আমার কণ্ঠ রোধ হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে, তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু বর্তমান সরকার প্রশাসন, বর্তমানে সরকারের মদতপৃষ্ট তারা নেতৃত্ব, তারা কিন্তু এগুলোকে দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই মানুষদের, এই সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা আর করবেন না প্লিজ। এই মানুষদেরকে রেহাই দিন, আপনারা একটু এদের জন্য একটু ভাবুন। কি ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটছে এই গতকাল রাত্রে 400 টাকা হাজিরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানে কাজ করতে এসেছিল। কি খাদান? কয়লা খাদান, বেসরকারি কয়লা খাদান। এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান, এখানে ইসিএল মাইন্স আছে, ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব, লোকাল প্রশাসনকে হাতে রেখে তারা এই ইলিগাল খাদানগুলো চালাচ্ছে। কোথাকার ছিল জানা পেয়েছে? এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে, আমার নিজের পাশের ঘরের। কোথাকার? বারুল গ্রামের। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার, একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি। আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি যতক্ষণ না পরিবারকে যারা মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয়, সেই কারণের জন্য আমরা দাবিতে আছি। কাদের মদতে চলছিল কয়লা খাদানটা অবৈধ? বর্তমান সরকার আর বর্তমান প্রশাসনের মদতে, আর বর্তমান সরকারের মদতপুষ্ট যে তৃণমূল নেতা। তো এখন আপনারা কি করছেন? এখন আমরা এই ডেড বডি এখনো পর্যন্ত দেখুন 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রেস্কিউ টিম ওনারা আনেন না। এখনো পর্যন্ত বলছে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছেন। কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো, তাদেরও তো জীবনের সংশয় আছে, ওনাদেরও তো জীবন আছে। বাই চান্স ভগবান করুক ওনাদেরও যেন কিছু না হয়, তাই আমি বলবো এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশের নিশ্চিত একদম চুপ, তারা চুপ করে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে শুধু দেখছে, তাছাড়া কিছু করার নেই তাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে পিনাকি রায়। আসতে পারবো না আমি, যদি কোনো সুযোগ পাও তাহলে আসবো। এই তো এখন বললো কাজ মালিকের নাম আমরা এখন মালিকের নাম আমরা বলিনি, আপনারাই বার করতে পারবেন মালিকের কি নাম। আমরা কোথা থেকে জানবো? আমরা আজ এখান থেকে 7 কিলোমিটার পরে ঘর আমাদের। এখন আমরা চাইছি যে যারা মারা গিয়েছে, তারা তো মারা গিয়েছে, এদের মধ্যে যারা বেঁচে আছে তাদের মুখে অন্ন জোটাবার জন্য কিছু একটা ব্যবস্থা। আমরা কিচ্ছু চাই না, হয়তো কোনো একটা কাজ দিয়ে হলো দুজনাকে দুটো, আর কিছু সামথিং কিছু দেওয়া হলো। ওই জন্য এক বাচ্চা মেয়ে আছে, তারা কি খাবে বলুন? আপনার নাম? আমার নাম প্রতীক পবন পাল। আপনি কেন এখানকার স্থানীয় বাসিন্দা? না, আমার গ্রাম বাড়ুল। আমাদেরকে তো বলে আসতে তো বন্ধ করতাম, আমরা আনলিগাল কাজে আমরা পাঠাই না। আর প্রত্যেকটা মানে এত দুটো ছেলে বিয়ে হয়ে গেল যে গ্রামে প্রত্যেকটা সাহায্য করতো, প্রত্যেকটা কাজের জন্য সাহায্য করতো। কারো বিপদ আপদ হতো প্রত্যেকটা কাজে বেরিয়ে যেত। তার দিকে আমরা হারিয়ে গেছি, আমরা কান্না বেরোচ্ছে না, আমাদের চোখে জল নেই আর।